টোকাইয়ের বাচ্চা টোকাই, তুই এখানে কি করিস? হ্যাঁ, যা এখান থেকে, যা বলছি। আরে কি প্রবলেম কি? তুমি ওর সাথে এরকম খারাপ আচরণ করছো কেন? আরে দেখো না, একটা টোকাই ওর যদি সাহায্যের প্রয়োজন পড়ে সোজাসুজি আমাকে বললেই তো পারে, এইভাবে হাত পাতলেও তো পারে। ও কি করলো? সরাসরি আমার জুতার নিচে এইভাবে হাত দিল। এইভাবে হাত দেওয়ার কোনো মানে হয় বলো তো? এত রিয়াক্ট করার কিছু নাই তো এখানে। কেন ভাই? না না স্যার, এই টাকা আমার লাগবো না। আমি টুকাই, আমি বোতল টুকায়া খাই। এই টাকা নিলে আমার পেটের ভাত হজম হইব না। দেখলে দেখলে এই টোকাইদের ব্যবহার কেমন? তুমি তাকে সাহায্য করতে চাইলে কিন্তু সে সাহায্য নিবে না। কত বড় সাহস! আমার হাজবেন্ড তাকে টাকা দিতে চাইলো, সে টাকাই নিতে চাচ্ছে না। দয়া করে তুমি একটু থামো, আমি দেখছি বিষয়টা কি। বাবা আসলে তোমার সমস্যাটা কি? তুমি সাহায্য দরকার, তোমাকে টাকা দিচ্ছি, তুমি দিচ্ছ না কেন? কেন নেব না জানতে চান? তুমি কি ভয় পাচ্ছ? আমাকে দেখে মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি। তোমার বুকটা যেন কেমন ধড়ফড় করছে। তুমি কি আসলেই ভয় পাচ্ছ? কেন? তোমাকে হারানো। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি আমাকে হারাবে কেন বলো তো? তুমি যদি কখনো আমাকে ভুলে যাও, আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাও। বোকা নাকি? আমি তোমার ছিলাম, তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো। আর আমি তোমাকেই ভালোবাসবো। তুমি আমাকে সবসময় ভালোবাসবে তো? কি করছো? এইটা আমার বাবার বাড়ি। বাবা যদি বাইরে থেকে এসে দেখে তার মেয়ে ড্রয়িং রুমে বসে এসব করছে, তাহলে কি বাবা মেনে নেবে? এই বাবারা সব সময় একটা গল্পের ভিলেন হয়ে বসে থাকে। আমাকে এখন চলে যেতে হবে। এখন আর একটু থাকো না। শোনো রে, আর একটু থাকবো মানে সারা রাত থাকবো, সারাদিন থাকবো, সবসময় থাকবো, বিয়ের পর থাকবো। আজকে আসে। আঙ্কেল, আপনার আপনার কাজে যান। মা, এটা আমি কি দেখলাম? কেন, কি হয়েছে? কি হয়েছে এটা তোমার আমি বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারবো, এটা তোমার বাবার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। এই ছেলে, এই তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছিস? একটা চড় দিয়ে একদম সবগুলো দাঁত ফেলে দিব, বিয়াদব। তোমার স্বামীকে তুমি বাবা বললা, তোমার একটু লজ্জা বোধ হলো না? ছি মা, ছি। একটা চড় দিয়ে একদম সবগুলো দাঁত ফেলে দিব, বিয়াদব। কি ব্যাপার? তোমার পোলার লগে খারাপ ব্যবহার করতেছো, কি হয়েছে? কি আবার হবে? একটা বিয়াদবের ঘর থেকে তো বিয়াদবই হবে। ভাব। স্বামীর সাথে কেমন করে কথা কত হয়, সেই শিক্ষা তুমি পাও নাই? কি হয়েছে রফি? আমার কি? আমাকে বাড়িতে পরপুরুষের লগে আম্মু। চুপ। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমার সব খুলে বুঝতে হইব না। আমি তোমারে আমার বাড়িতে নিয়ে গেছিলাম বউ বানাইয়া, আমার লগে সারা জীবন কাটানোর জন্য। আমার অনেক পছন্দ ছিল, ঘুরবে একটা মেয়ের সাথে আমি সংসার করে খাবো, কিন্তু এটা কার সাথে সংসার করতেছি? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? কাজটা তুমি একদম ভালো করলে না, একদম ভালো না। অন্যায় করেছো আমার সাথে। আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। টাকা পয়সা হলেই না সবকিছু পাওয়া যায় না। তুই একবার নিজেকে আয়নায় দেখেছিস? তোকে কেমন লাগে? তোর সাথে আমাকে মানায়? আমি আর একটা মিনিট ওই বাড়িতে থাকবো না, আর তোর সাথে আমি সংসারও করবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। ঠিকই কইছিস, সংসার করার তোর ইচ্ছা নাই। তুই কি আমার লাগে সংসার করবি? আমি তো তোর লাগে সংসার করব না। এমন নষ্ট মেয়েকে নিয়ে আমি সংসার করব না, আমার সন্তানকে আমি নষ্ট করব না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তুই চলে যাবি এক দরজা দিয়া, আর এক দরজা দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো, আমার সন্তানের জন্য মা নিয়ে আসবো। তাই নাকি? আমারও তো দেখার আছে কোন মেয়ে তোর সঙ্গে সংসার করে। আমি তো এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আসর। আম্মু, মা, মা, আমি তোমার হাতে ধরি, তুমি আমার রেখে যাও না।
তুমি যদি আমার রেখে দাও আমি একা হয়ে যাবো মা। আচ্ছা হাত ছাড় বলছি। তুই একা থাকবি না দোকা থাকবি না মরে যাবি সেটা তো আমার দেখার বিষয় না। যেখানে আমি তোর বাবার সঙ্গেই থাকবো না সেখানে তুই কিভাবে ভাবলি যে তুই বললেই আমি এই বাড়িতে থেকে যাব? আর তাছাড়া তোর বাবা তো বললোই আমি এই বাড়ি থেকে এক দরজা দিয়ে যাব আর এক দরজা দিয়ে সে নতুন বউ নিয়ে আসবে। তাহলে অসুবিধা কি? একার কোথায় থাকবি? নতুন মায়ের সঙ্গে থাকবি। আর কখনো আমার পেছন পেছন যাবি না। যদি যাস ফলাফল কিন্তু ভালো হবে না। মা এই অটো যাবে? দাঁড়ান দাঁড়ান। মা মা আমার রেখে দাও না তুমি। তোকে কতবার বলবো যে আমাকে বারবার বাধা দিবি না? যেখানে আমি তোর বাবার সঙ্গে সংসার করব না সেখানে আমি তোর কথা কখন চিন্তা করব? ছাড় আমার হাত, ছাড় বলছি। মামা চলেন। না মা মা আমার রেখে দাও না মা। আমার রেখে দাও না মা। মা আমার মা মামা আমার রেখে দাও না তুমি। মা আমার রেখে দাও না তুমি মা। মা আমার রেখে দাও না। রাকিব অনেক ভালো। রাকিব রাকিব আবার কেরাইরা? ও আমার বিষয়ে সবকিছু জানে। আর তাকে আমি সবকিছু বলার পর সে বলেছে আমাদের এই টিনের বাড়ি ভেঙে ইট দিয়ে করে দিবে আর তোমাদের পাশে সব সময় থাকবে। মা আমি তোমার হাতে ধরি মা, তুমি আমাকে বাড়িতে চলো। তুমি যদি না যাও আমি একা হয়ে যাবো মা, চলো না। হাত ছাড়, ছাড় বলছি, ছাড় হাত। এই তোকে কতবার মানা করেছি হ্যাঁ যে আমার পেছন পেছন আসবি না? কেন আসলি? হ্যাঁ না না জানো মা আজকে কি করছে? আমাকে বাড়িতে পরপর। চুপ, একদম চুপ। দেখছেন আব্বা, দেখছেন বাপটা যেমন শয়তান পোলাটাও তেমন শয়তান। আমাদের বাড়িতে এসব আমার নামে বদনাম করতেছে। আজকে ওর আব্বা আমার সাথে কি করছে এটা দেখলো না। আমি এই বাড়ি থেকে রাগ করে চলে আসছি, আমার পিছন পিছন এসে আমার নামে ঠিকই বদনাম করতেছে। আজকে আমাকে এমন ভাবে মারছে আমি সহ্য করতে না পেরে এই বাড়িতে চলে আসছি। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। তোমারে আমি আগেই কইছিলাম ওই পোলার লগে মায়ের বিয়ে দিও না। এখন বুঝো মজা, মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল। সবই বুঝছি। আমার মায়ের গায়ে হাত তুলে আর এই পুস্কা ছেলে আমার মেয়ের নামে বদনাম করে, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আপনি ঠিকই বলেছেন, বের হ, বের হ বলছি, যা। আব্বা, আম্মা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কেউ কোনোদিন আমাকে আর জোর করবেন না ওই বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যা তুই তোর ঘরে যা। আর তুমি তোমার কাম করো, আমি দেখি ওই কুত্তাটার সাইজ করে আসি। ভাইজান উনি কে? তো নতুন ভাবি। এটা আপনি কি কইতাছেন? আগের ভাবি নয় একটা ভুল করে ফেলাইছে, তাই বইলা আপনি ওর আগের মাথায় এরকম করে বিয়ে করে নিয়ে আসলেন? একটা বড় কি চিন্তা করলেন না যে আপনার ওই ছোট ছেলেটার এখন কি হইব? চাকর চাকরের মতো থাকবি, বাড়ির মালিক হওয়ার চেষ্টা করবি না। আমার স্ত্রীকে নিয়ে, আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে উল্টা পাল্টা কোনো কথা বলবি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। বুঝলাম না, এত বড় সাহস পায় কই থেকে? এই জায়গায় মালিক দাঁড়ায় আছে, মালকিন দাঁড়ায় আছে। এই তোর কাছ থেকে কি জ্ঞান বুদ্ধি নিয়ে আমাদের চলা লাগবে? তুই কি জ্ঞানদাতা? আজকে কইছস কইছস, আর কোন সময় যদি এই ধরনের জ্ঞান দিতে হস তাহলে কিন্তু খবর আছে। আমি তোমার আগের ভাবির মতো না, আর আগের বউয়ের মতো না, বুঝতে পারছস? আরে ওইটাই তো মাথায় তুলছে। মাথা যদি না তুলতো আজ এই চাকর তোমার সামনে আমার সামনে দাঁড়ায় এতটুকু কথা বলতে পারতো না। আমার তো মনে হয় এটারও চরিত্র সমস্যা আছে। তোমার তো আগের বউয়ের চরিত্র সমস্যা ছিল। নতুন মানুষ দেখে এখন খুব সমস্যা হয়ে গেছে। আগের জনের সাথে তো লুতুপুতু খুব সুন্দর জমতো, তাই না? আমি একটা কথা কয়ে দিই, অয়জন আমার চোখের সামনে না পড়ে, পড়লে কিন্তু খবর আছে। তোমার সংসারে ঝামেলা হইব, আর কোনো কিছু হইব না।
রুমটা কোন দিকে? সামনে দিয়ে। ভাইজান, আপনি আমার একবার না, আপনি আমার হাজারবার মারেন, আমি কিছুই করবো না। তারপরে কইতেছি, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা মোটেও ঠিক কাজ করতেছেন না। চাকর চাকরের মতো থাকবি। আমারে নিয়ে, আমার স্ত্রী নিয়ে, আমার সন্তান নিয়ে, আমার পরিবার নিয়ে বাবার মতো ক্ষমতা তো কে দিছে? উল্টা পাল্টা একটা কথা বললে রাত্রিতে বের করে দেবো। দিবেনই তো, এবারে চাকর না আমি, আমার কি আর এই বাসায় কোনো মূল্য আছে? সে চাকাই নিজের ছেলেরই কোনো মূল্য নাই, চাকরের মূল্য কেমনে দিবেন? তোমার একটা কথা বলবো রাখবা? কোন কি কইবেন? তুমি তো জানো আমি কেমন করে তোমার বিয়ে করে নিয়ে আসছি। আমার একটা সন্তান, তারে মানুষ করার জন্য আমার সন্তানের পাশে আর কেউ নাই, তুমি ছাড়া। আমি সারাদিন অফিস করি, সারাদিন দৌড়াদৌড়ি করি, আমার সন্তানকে খেয়াল রাখতে পারি না। শুধুমাত্র আমার সন্তানটাকে, শুধুমাত্র আমার সন্তানটাকে দিয়ে, শুধু আমার সন্তানের দিকে একটু খেয়াল রাখবা। আর আমার এই বিষয় সম্পত্তি বাড়ি ঘর যা কাছে তুমি দেখে রাখবে। আর আমার এই লক্ষ্মী বউটা জানো সারাদিন রাজরানীর মতো সেজে থাকে, আমি অফিস সেরে যেন এসে দেখি বউয়ের মুখে হাসি, আর কিছুই চেনা তোমার কাছ থেকে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কিছু জানি না শুনে আপনার কাছে বিয়ে বইছি। আপনাদের ঘর সংসার এখন থেকে আমি সামলাই রাখো। আর তাছাড়া আপনার সন্তান মানে তো আমারও সন্তান, মা হিসেবে আমার দায়িত্ব আছে না, আমি ওরে মানুষের মতো মানুষ করব। এগুলো নিয়ে আপনার ভাবা লাগবে না, আপনি খালি আপনার অফিস ব্যবসা বাণিজ্য এটি নিয়ে ভাবেন, তাইলে হইব। আমি অনেক খুশি হইলাম। শুধু কি বয়ে থাকবা নাকি? ওকে, এই নাই সেকেন্ড। আমার পোলা, ওর কথা তোমায় বলছিলাম, খুব ভালো ছেলে। কি এত বড় এটা তোমার পোলা? হ্যাঁ, আমি তো বলছিলাম বাচ্চা তেনা পেশেন্ট হইব। হ্যাঁ, তো দেখা 2 মাসের পর ওরই বিয়ে করে লাগবো। আমার ছোট ভাইয়ের বয়সী ওই আমার পোলা হয় কেমন জানো? ওই আমার মা ডাকবো, এলাকার মানুষজন কি কইব? মাথা ঠিক আছে? তখন আমারে কও নাই কেন তোমার 15-16 বছর বয়সের একটা পোলা আছে? তাহলে তো আমি বিয়েই হইতাম না। আমার জীবনটা পুরো শেষ করে দিছো, বাসর রাইতে আমার জীবন শেষ। মাহি, তুমি এটা কি কইতেছো? তোমার বাবা মতো চাই না শুনে আমার হাতে তোমারে তুলে দিচ্ছে। এই চুপ থাকো। আমার বাপ মা তোমার লাগে বিয়ে হইছে, তুমি আমারে ছাড়াও না কিসের জন্য? আমার বাপে সংসার করবো, আমার মায়ের সংসার করবো। এই পোলার মা ডাক কে শুনবো? আমি শুনবো। রাস্তা দিয়ে ওরে নিয়ে আমি হাঁটুম কেমনে? হ্যাঁ, আমার প্রতিবেশী, আমার বান্ধবীরা সবাই কি কইবো? একটা বুড়া পোলার মা আমি হইছি। সি সি সি, তখন আমারে কি করা হইছে? একটা ছোট বাচ্চা, মা নাই, কোনো কিছু নাই। আমার মনে মায়া জন্মাইছে যে একটা ছোট বাচ্চাটা আমি পাইলা লাইলা বড় করো নিজের সন্তানের মতো। এখন তো দেখি হ্যাঁ আমার ঘরে শত্রু, হয়তো আমার নিতেই পারবো না, ওরে তো আমি সহ্যই করতে পারতাছি না। ওরে এনতে বাইর করো, এনতে বাইর করো, নাহলে কিন্তু আমি জবাই করে ফেলাবো। বাইর করো। কি রে, হেন তারা কি দেখতেছস? জান, সত্য সত্য আমার কপালে আসছিস, আমার পছন্দ। এই কই বইতাছো তুমি? খবরদার বিছানায় বইবা না, আমার কাছে অন্য চেষ্টা করবে না। যদি এতই ঘুম পায়, এই রো বালিশ লো, নিচে ঘুমাও, যাও। সুখে সংসার দিছে, স্বর্গ দিছে, সন্তান দিছে। কি ব্যাপার? কান্না করো না। তোমার যে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি, তুমি কান্না করলে আমার আমার কলজাটা ফেটে যায়। তোমার বাবার তো আমি কম বুঝাইলাম না, আমার আমার কোনো কথাই বুঝলো না। কিন্তু বিশ্বাস করো, যার কেউ না আছে না, তার আল্লাহ আছে। দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি তুমি তো সেই কখন আইছো স্কুল থেকে? তোমার ক্ষুধা লাগছে, চলো খাই নিবা। না, আমার ক্ষুধা নাই, আমি খাবো না।
এরকম করো না। তুমি না খাইলে তো তোমার শরীর নষ্ট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব না? তুমি এখন বাচ্চা বলা, তোমার শরীরের যত্ন করতে হইব। চলো খেয়ে নিবা। এই শুভ, গাড়ি বের করো। স্যার গাড়িতে স্যার একটু সমস্যা হয়ে গেছে। গাড়িতে আবার কি সমস্যা হয়েছে? স্যার গাড়ির ব্রেক শুরা ভাঙে ভিতরে আটকে গেছে। ব্রেক শু ভাঙে ভিতরে আটকে, এই সাইড ঠিক করানো লাগবে না? ঠিক তো স্যার অবশ্যই করাবো, কিন্তু স্যার একটু সময় লাগবে, গ্যারেজে স্যার নিয়ে যাইতে হবে। আচ্ছা, ওই যে এলিয়ানটা বের করো। স্যার ওটা তো বড় স্যার নিয়ে গেছে। আচ্ছা, তোমরা ভেঙে যেতে পারো না? হ্যাঁ, ঠিক করো তাড়াতাড়ি। না না, তাই সব গাড়ি নষ্ট হয়ে যায়। গেট খুলেন। স্যার কই যাবেন? আমি কই যাব না যাবো সেটা কি আপনার কাছে বলে যাব? আমি আপনাকে কই ফোন দিয়ে যেতে হবে আমাকে? স্যার আপনি তো আবার গাড়ি ছাড়া বেরোন না, এই জন্য এই কথা কইতেছে। স্যালুট দিতে যায়, সব কিছু ফালাই দিতেছে। সব বোঝানি কোথায়, সব ঠিকঠাক করে। এই তোমার আসার সময় হলো? আমাকে কত কষ্ট করে আসতে হয়েছে জানো? আমি আজকে লোকালে আসছি, পায়ে হেঁটে আসছি, অনেক যানজট ঠেলে তারপর আসতে হয়েছে। মানে লোকালে কেন আসলে? তোমাদের গাড়ি নাই? গাড়ি তো আছেই, but গাড়িতে বের হবো, ড্রাইভারকে বললাম যে গাড়ি বের কর, সে বলতেছে ব্রেক শু ভেঙে ভিতরে পড়ে গেছে। আমি বললাম তুই ভেঙে যা। তারপর বাবার আরেকটা গাড়ি আছে, বললাম সেটা বের কর, বললো যে বাবা বের হয়ে গেছে। বাবা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে দিবে। চলো না আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কবে বিয়ে বলতে, বিয়ে তো আর হুট করে হয় না, এটা তো লং টাইম একটা প্রসেস। বিয়ে করার জন্য প্রিপারেশন নিতে হবে, বাবাকে বলতে হবে, বাবার ফ্রি থাকতে হবে, তোমাদের বাড়িতে যেতে হবে, তোমার বাবাকে ম্যানেজ করতে হবে। মিনিমাম তো 2-2.5 মাস লাগবেই, স্বাভাবিক। ও মাই গড, এতদিন! 2-2.5 মাস আমি আমার বাবাকে কি বলে বোঝাবো বলো তো? শোনো, আমি চাই তুমি আমাকে বিয়ে করো, আমি অন্য কারো বউ হতে চাই না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চলো না আমরা বিয়েটা করে ফেলি। এক্সকিউজ মি, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে বলতেছি বিয়ে তো আর হুট করে বললেই হয় না। এই তো আর চকলেটটা যে কিনলাম খেয়ে ফেললাম। বুঝেছি, তোমার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই নাই। যদি থাকতো না তাহলে ঠিকই আমাকে হারানোর ভয় করতো। আপু তো আমি তো সেরকম কিছু বলি নাই। তুমি আমার ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। আজকে বাবা যাবে হচ্ছে দেশের বাইরে, ওনার আসতে মিনিমাম 7 দিন লাগবে। তো আসার পর প্লিজ তুমি একটু বুঝো ব্যাপারটা। আমি কোনো টাইম দিতে পারবো না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কালকের মধ্যে আমাকে বিয়ে করবে। তোমার বাবার দেশে আছে না বাইরে আছে সেটা আমার জানার দরকার নাই। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট বিয়ে তো করবো, বিয়ে করবো। তাহলে চলো আমরা কালকেই বিয়েটা করে ফেলি। কালকে প্লিজ। করতে হবে। ওকে ঠিক আছে চলো তাহলে। কালকে কখন আমরা কাজে অফিসে যাচ্ছি বলো তো? এই যখন আমি মরে যাবো তখনই যাবো। ভাইজান আপনাদের চা। আচ্ছা তুই একটা কথা বলতো, রকি কোথায়? ভাইজান রকি রুমে আছে। ছেলেটা খাইতেছে না, শুধু কান্না করতেছে। এখন আমি কি করি কোন তো? মানে আমি অফিসে চলে যাব। তোর বলতে বলছি হ্যাঁ? পাটনামি কইরা এসে রকি কামতাছে। তোরে কে কইতে কইছে? মা আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে খাইতে দাও। এই তোর কইছে আমরা মাটা কি? কে তোর মা? তোর মা হওয়ার মতো বয়স আমার হইছে? তোরে তো দেখলে মানুষ কই বাবুর ছোট ভাই, আর সারাদিন আমার মা মা করে ডাকে। আমি ভালো মতো বলতাছি, আর একবার যদি তুই আমার মা বলে ডাকছস তাহলে আমি কি করব জানোস? ভাত তো দিবই, ভাতের সাথে বিষ মিশে একদম খাওয়া মাইরা ফেলবো। ওই যা। দেখেন আপনি যে কাজটা করতেছেন এগুলো কিন্তু ঠিক না। ওই বাড়ির একমাত্র পোলা, ওর গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত পড়ে নাই, আর আপনি বাড়িতে আসতে না আসতেই ওর গায়ে হাত তুলতেছেন। ওরে বাবা, চাকরের বাচ্চা কত বড় কলিজা, আমারে জ্ঞান দেয়, আমার মুখের উপরে কথা বলে। আমার ঘরে খাস, আমার ঘরে থাকোস, আর আমার মুখের উপরে কথা বলস না। আমি তোর স্যাররে বলে না তোর চাকরিটা খাওয়ার ব্যবস্থা করতেছি। ও ছোট মানুষ, ওরা বুঝাইলেই পারতেন। তো বড় কলিজা,
আমার চোখের সামনে থেকে যাবি নাকি গরম সাবাইনা তোর মুকুরাই দেবো কোনটা যা। মা, ও মা, মা, ও মা। কি সমস্যা কি তোর? এরকম গলা ফাটাই ছিলে শুরু করছিস কেন? তোর জ্বালায় কি আমি দুইটা দণ্ড শান্তিও নিতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না? কি সমস্যা তোর? আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। মা, আমার অনেক ক্ষুধা লাগছে। মা মা হিসেবে আমি তো তোর জন্ম দিছি যে তুই আমার মা মা কস। তোর মতো এত বড় একটা দামড়া বলে আমার মা কইলে আমার কি রকমের লাগে? আমার তো বয়স বাইরা যায়, তুই বুঝোস না? মানুষজন আমার কি কইবো? সারাদিন খালি খাই খাই, আর একটা কোনো কামের নামে নাই। যদি একটা কাম কই হেঁটে হ্যাঁ করতে পারবো না, এই বেলা হ্যাঁ ছোট, খাওয়ানোর বেলা হ্যাঁ এক গামলা করে খাইতে পারে, খালি খাই আর খাই। আমি তো জানি তুই আমার শান্তি কিসের জন্য দেখতে পারিস না, কারণ তুই তো আমার সতীনের পোলা। আমার পেটের পোলা যদি হইতি তাহলে এরকম আর করতি না। ওনারা আমার খাওয়ান দেওয়া লাগবে, আবার যদি খাওয়ান না দেয় হ্যাঁ বাপে আমারে ধরবো। আমার আনছি তো হ্যাঁ সেবা যত্ন করার লইয়া, আমি আর সেবা যত্ন করবো? আমি তো চাকরা নেই এই বাড়ির, আমার তার কোনো কাম নাই। এনে চুপচাপ খারাই থাকবে, খাওয়ান না পর্যন্ত। একটা যদি শব্দ করছো একদম খায় নে। মা, ও মা, এমনি করে তুমি কারে ভাত দিলা? এমনি করে তো কুত্তা বিড়ালের ভাত দেয়। আমি তো মানুষ। ওরে বাবা রে, মুখ একদম খই ফুটে, তাই না? কথা কওয়ার সময় তো খুব ভালো ভালো কথা কইতে পারোস। সমস্যা কি তোর? ভাত চাইছস, ভাত দিছি, যেমনে দিছি হেমনে খাবি। এই সংসারে আমি যেমনে করবো কাম হেমনে হইব। একটা কথা যদি উল্টাপাল্টা কইছস তাহলে কিন্তু থাপড়ায় তোর দাঁত ফেলাই দেবো। হায় রে জীবন, যে পোলাটা নাকি সোনার চামিচ মুখে নিয়ে জন্মাইছে, সব সময় আমার চোখের সামনে হাসি খুশি হয়ে থাকতো। আজ সেই পোলার কপালে কত কষ্ট। আমি থাকতে হলে আর আমি কষ্টে থাকতে দিব না। প্রয়োজনে আমার খাওয়ান আমি ওরে খাওয়াবো। মা, ও মা, আমার একটু তরকারি দাও, আমি চুপচাপ খাই আপনি। আর একটা কথা বলবো না, আমার একটু তরকারি দাও। কথায় আছে না, বইতে দিলে শুইতে চায়, তোর অবস্থা হয়েছে তাই। এতক্ষণ খাওয়ার জন্য পাগল হয়ে গেছো, যে না খাওয়ানটা দিছি অমনি তোর তরকারি লাগবো, গোস লাগবো, মাছ লাগবো। বাজারে যাই, যা গরুর গোস তাই না রান্না করে ভুনা করে তোর প্লেটে দেয়, তাই না? এই তোর বাপে আমার আনছে তোর পালা লইয়া, মিথ্যা কথা কইছে। কইছে একটা বাচ্চা আছে আমার। তুই কি বাচ্চা? তোরে আমি পালো? তোরে আমি পালতে দেবো কিসের জন্য? তোরে কি আমি পেটে ধরছি? এত বড় একটা পোলা খালি কথায় কথায় আমারে ফরমাইশ জারি করে। আমারে যদি আর কোনো সময় হুকুম দিছস তাহলে কিন্তু তোর খবর আছে। তোর এরকম বাড়তি বাড়তি খাওয়ান দাওয়ান না আমি দিতে পারবো না, কারণ তোর বাবা তো আমার কাছে অঢেল জিনিসপত্র দেওয়া যায় না। তোর বাবা তো সব আমার হিসাব কইরা কইরা দেয়, কারণ এই সংসার তো আমার না, এই সংসার তো তোর আর তোর বাপের, বুঝছ নাই? তাই আমার কাছে না বেশি বেশি কোনো কিছু চাবি না। আর যদি একবার চিল্লাচিল্লি করস বা কোনো কথা কস, একদম জিব্বার টাইনা ছিঁড়া ফেলাবো, বুঝছস? গিন রকি, বাজান তোর আমি খুঁজতেছি, চল খেয়ে নি। না না, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। আপনি ভাতগুলো আড়াই খাইছেন। বাজান রে, সেই ছোটবেলা থেকে তোরে আমি এই দুই হাতে মানুষ করছি, আমার চোখের সামনে হাসি খুঁজতে তোরে বড় করছি। তোর গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত আমি পড়তে দেই নাই। আর আমি যদি তোর মনের কষ্ট না বুঝি, কেরা বুঝবো ক? এই সংসারটা সুখের ছিল, এমন একটা কাল বৈশাখী ঝড় হয়ে গেল। এখন দুঃখের ছায়া ছাড়া আর কিচ্ছু দেখতেছি। ধর খেয়ে নে। না, আমার পেটে ক্ষুধা নাই।
আমার সব কথা মিটে গেছে। আপনি বাক্যটা রাখা আছে। এমন করে কোস না বাজান, তোরা কি কোনোদিন না খাওয়াই আমি খাইছি? খাই নাই। তারপরেও আমি এবারে চাকর মানুষ, আমার কথাই আর কেন বা শুনবি? আমার তো এবারে কেউই দাম দেয় না। বাজান রে, তুই কি আমার একটু দাম দিবি না? আপনি এই জায়গাটা যান, আমার ভালো লাগতেছে না, আমার এই ট্র্যাকটা থাকতে দেন। এমন করে কোস না বাজান, তোর মনের কষ্টটা তো আমি বুঝি। আমি কি আর না বুঝতে পারি? তোর মায় ভুল করছে, কষ্টের ছায়াই এই বাড়িটা অন্ধকার হয়ে গেছে। তোর বাপে ভুল কইরা তোর জীবনে কষ্ট নামাই দিছে। এখন আমি কি ভুল করবো বাবা জান? না, তোর খাইতে না না, আমি এই ভাত খাবো না। জানেন, আপনি আমার বাড়ির চাকর, আপনি আমার যতটুকু ভালোবাসেন, একটু যদি আমার মা বাবা আমারে ভালোবাসতো আমি কত খুশি হইতাম। আপনি স্যার আমারে ভালো লাগতেছে না, আমার একটু একা থাকতে দেন। আব্বা, আম্মা, কই গেলেন আপনারা? আম্মা, কি হয়েছে মা? আব্বা কই? তোর আব্বা যে কই গেল? এই তো আব্বা। কি হয়েছে রে মা? আব্বা, আমি আপনাদেরকে একটা কথা বলার জন্যই খুঁজতেছি। শোনেন, আমি কিন্তু কালকে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাব। আগে থেকে বলে রাখতেছি, একদম চিন্তা করবেন না আমাকে নিয়ে। কই যাবি রে মা? আব্বা, বলেছিলাম না রাকিবের কথা? রাকিব তো আমাকে বিয়ে করার জন্য একদম অস্থির হয়ে গেছে। আমি কতবার বললাম যে আর কিছুদিন পরে করি, আমাদের বাড়িটা হোক, কিন্তু রাকিবের বাবা মা বলতেছে যে না, বাড়ি হওয়ার কোনো দরকার নেই, আগে বিয়ে করে তুমি আমাদের বাড়িতে আসো, তারপর আস্তে আস্তে বাড়িটা করবে। তাই আমি কালকে সকালে চলে যাব, কাজী অফিসে বিয়ে করে সোজা রাকিবদের বাড়িতে উঠব। মা রে, এইটা তুই কি কর? তুই তো জানোসই আমরা গরিব মানুষ, আমরা তো টাকা পয়সা পাবো কেমনে যে তোর এই সাজিয়ে কাজে আমরা বিয়া দেবো? আব্বা, আপনি কি কইতেছেন? বিয়ে তো এইখানে হইব না, বিয়ে হইব সোজা রাকিবদের বাড়িতে। রাকিবের বাবা মা চায় ধুমধাম করে আমার আর রাকিবের বিয়ে হোক। তাহলে কি আমরা ওখানে যাবো? একদম না, আপনাদের ওইখানে যেতে হবে না। আমি রাকিবের বাবা মা এবং রাকিবকেও বলে দিছি, বিয়ের পর তারপর আস্তে ধীরে এই বাড়িতে নিয়ে আসবো, তখন না হয় আপনারা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, জামা তুই তোর ঘরে যা। শোনো, মাইয়া যে কথা কইল, এই যেভাবে কাম কাজ করবার চায়, এইভাবে যদি ওরা এইভাবে কাজ করে, তাহলে কি সমাজে আমরা মুখ দেয় পারবো? তোমার মাইয়া তুমি জানো, আমি কোনো কিছু জানি না। আর তুমি কোনো চিন্তা করো না, এই তো আমি সাজগোজ করে পার্লার থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না। মা, মামা, তুমি এই বিয়ের শাড়ি পরে কই যাইতেছো? বিয়ের শাড়ি পরে মানুষ কোথায় যায়? হ্যাঁ, তুই বুঝিস না? বিয়ের শাড়ি পরে তো মানুষ বিয়ে করতেই যায়। কতবার বলবো যে আমাকে একদম বিরক্ত করবি না? আর কত করে বোঝাতে হবে তোকে? বাংলা কথা বুঝিস না না? মামা, সবাই আমারে পর করে দিছে, তুমি তো আমার মা, তুমি যদি আমারে পর করে দাও আমি কই যাব? মা, তোমার কাছে আমি হাত জোর করতেছি মা, তুমি আমাকে বাড়িতে চলো। আরে, আমি তোকে পর করলেই কি আর আপন করলেই কি? তোর বাবা তো আমাকে বললোই, আমি এক দরজা দিয়ে বের হব, তোর বাবা আরেক দরজা দিয়ে নতুন বউ নিয়ে আসবে। তোর যদি কান্নাকাটি করতে এত ইচ্ছা করে, নতুন মায়ের কাছে গিয়ে করবি, আমার কাছে কি? শোন, তোকে একটা কথা বলি, তোকে আমি পেটে ধরেছি ঠিকই, তোর প্রতি আমার বিন্দু পরিমাণের কোনো মায়া নেই। যেখানে তোর বাবার প্রতি আমার কোনো মায়া নেই, তোর প্রতি আমার মায়া আসবে কোথা থেকে? আমার রাস্তা থেকে সরে দাঁড়া। না মা, আমি তোমার রাস্তা ছাড়বো না, তুমি আমার মা না। মারা কি কখনো সন্তানকে ফেলে যেতে পারে? ছাড়! এই ছোট লোকের বাচ্চা, কি করলি? হ্যাঁ, এত কষ্ট করে পার্লারে গিয়ে সাজলাম, এত টাকা খরচ করে, আর দিল তো আমার শ্বাসটা নষ্ট করে। দেখ, তোকে ভালোই ভালোই বলছি, আমার রাস্তা ছেড়ে দাঁড়া, আর যদি না দাঁড়াস তোকে এমন মার মারবো আর আমার নামই মনে আসবে না তো। যা যা।
রকি বাজান তুমি কই যাইতেছো? কই আর যাবো? যে বাড়িতে আমার কোনো মূল্যই নাই এই বাড়িতে থাইকে কি করবো? আমার দুই চোখ যেদিকে যায় আমি ওদিকেই যাবো। এটা তোমাকে বাড়ি, আর তোমাকে বাড়ি থেকে তুমি চলে যাইবা, এটা তো হইবার পারে না। এটা আমাকে বাড়ি ঠিক আছে, কিন্তু এটা আমার বাবার বাড়ি, আমার বাড়ি না। যেই বাড়িতে নাকি আমার কোনো মূল্যই নাই এই বাড়িতে আমি আর থাকতে চাই না। বাজান এখন আমি কি করবো? শুভ, শুভ, কই যায় এরা? ভাইজান আমার ডাকছেন। ডাকছি, রকি কোথায়? ভাইজান রকি আজকে বাসা থেকে চলে গেছে। বাসায় থেকে বের হয়ে গেছে মানে? হ্যাঁ ভাইজান, ও যখন চলে গেল আরে হাতে পায়ে ধরে কত বোঝানোর চেষ্টা করলাম, ও আমার কোনো কথা শুনে নাই, ও চলে গেছে। এখন তো ভালো হয়েছে আপনাকে, সব বিপদ চলে গেছে, আর এর জন্য সব দোষ আপনার, সব দোষ আপনার। এই চাকরের বাচ্চা, তোরে না আমি বইলা দিছি আমার সংসারের কোনো বিষয় তুই নাক গলাবি না, কোনো কথা বলতে আসবি না। তারপরে কি তোর আমার কথা হজম হয় না? আমার কথা কি তোর কানে যায় না? সব সময় সব বিষয় নিয়ে তুই নাক গলাইতেই থাকিস। মনে হয় যে এই পরিবারের তুই হচ্ছিস মেম্বার আর আমরা হচ্ছে চাকর বাকর, তাই না? ও তো ঠিকই কইছি, সব দোষ তো আমারই। আমার ভুলের জন্য আজকে আমার সংসারে অধপতন। আর তোমার আমি কি কইছিলাম? আমার সন্তানের দেখে রাখতে, আমার সন্তানের দেখভাল করার জন্য। তুমি কি করছো? এই তুমি চুপ থাকো। তুমি আমার সাথে কি করছো? তুমি আমার বিয়ে করে নিয়ে আসছো কি তোমার ছেলের সেবা যত্ন করার জন্য? আর তাছাড়া তখন তো তুমি আমার বলোই নাই যে তোমার এত বড় একটা দামড়ার মতো ছেলে আছে যে সারাদিন আমার পিছনে মেয়ামা করতে থাকবে, যেটা আমার সহ্য হয় না, আমার শরীরে জ্বালা ধরে। আরে বাবা, একটা ছোট বাচ্চা হলে তার লালন পালন করা যায়, কিন্তু এত বড় দামড়ার ছেলের কে দায়িত্ব নিবে? আমি পারবো না। আর যে চাকরের কথা এত নাচতাছো, সেই চাকরের অবস্থা তুমি জানো? তুমি সারাদিন থাকো অফিসে, আমি থাকি বাড়ির ভিতরে। সে আমার দিকে বাজে ইঙ্গিত দেয়, বাজে ভাবে তাকায়, তার জন্য তো আমি ঘরের মধ্যে ঠিকভাবে চলাফেরাই করতে পারি না। কোথায় আমি তোমার বিচার দিব, তার আগে সে বিচার দিয়ে তার জায়গা পরিষ্কার করে রাখতেছে। শোনো, আমি ভালোই ভালোই কইতাছি, এই সংসারে আমার নিয়ে যদি আর কোনো আলোচনা হইছে বা আমার নামে কোনো বিচার এরকমের কোনো কথাবার্তা আসছে, তাহলে কিন্তু ফলাফল ভালো হইব না। সুন্দর মতো কয়া দিতাছি, আর তোরও কয়া দিতাছি, পরবর্তীতে যদি কোনো রকমের আমার নামে তুই তোর স্যারের কাছে বিচার দিতে যাস, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। এরপর যেন এইসব নিয়ে কোনো কথা না হয় বাড়ির ভিতরে। কিরে রুটি খাবি? হ। টাকা আছে? নাই। টাকা নাই, রুটি খাইতে আছি, জান। আল্লাহ, আমি এই ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতাছি না। আমার পাশে কি দানের মতো কেউ নাই? এই দুনিয়ায় টাকা ছাড়া কারো দাম নাই। পেটের ক্ষুধা মিটাইতে গেলে এই দুনিয়ায় পরিশ্রম করে খাইতে হইব। আমি টোকাই, আমার সাথে তুমি টোকাইয়ের কাম করবা? তাহলে আমার সাথে চলো। হ করমু। এই নে, এটা তোর বস্তা, এটা আমার বস্তা। আজকে তো দুই ভাই কাজ শুরু করে দিই। আমার নাকি মা বাবার পরিচয় নাই, আমি নাকি জারজ সন্তান। তুইও কি আমার মতো? না না, আমার পরিচয় আছে, আমার বাপ মাও আছে। আমার বাবা কোটিপতি। কি? তুই কোটিপতির পোলা টোকাই? হ, আমি কোটিপতি বাপের একমাত্র সন্তান, রাস্তার টোকাই। দেখ আমার ভাগ্য কত খারাপ। আমার বাপ আছে, মা আছে, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজকে আমি রাস্তার টোকাই। আমার তো সবাই জারজ সন্তান কয়, আমার তো কেউ নাই। কে কইছে তোর কেউ নাই? আমি আছি না, আমি তোর ছোট ভাই, আর তুই আমার বড় ভাই। হ্যাঁ, তুই একবার ঠিক কথা কইছিস। আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই। রুটি এত করে বসে রয়েছিস কে? খা। Thank you.
বাচ্চা এই খারাপ এই এই তোরে নাই বের খুশি না আমি গেট খুলে রাখছি আর আমরা পটপটাই এনে ঢুকছস হ্যাঁ একবারে দেমু তোর বাড়ি হ্যাঁ জাহাঙ্গীর সাহেব কি হয়েছে এখানে? আমি ম্যাডাম কইল না আমি একটু বাইরে গেছি গেটটা খোলা আছে ওর ভিতরে ঢুকে বসে এই টুকার বাচ্চা চুপ, একদম চুপ। এই টুকাইয়ের বাচ্চা টুকাই, যে গেটটা একটু ফাঁকা পেলি আর তখনই ঢুক করে বাড়িতে ঢুকে গেলি। ছোট লোকের বাচ্চা টুকাইয়ের বাচ্চা টোকাই। ম্যাডাম আমার ভুল হয়েছে কিন্তু এই পুরাটা আপনার মা কেন ডাকলো কি হচ্ছে আপনি চিল্লাচিল্লি কেন সেখানে কেন তুমি নিচে কি করছো আর বলো না, আমি কি চিল্লাচিল্লি এমনি এমনি করছি নাকি? জাহাঙ্গীর সাহেব গেটে থাকা অবস্থায় বাড়ির ভিতরে টুকাই ঢুকে আসছে। আচ্ছা তুমি জানো না এই জাহাঙ্গীর সাহেব ঠিকমতো ডিউটি করতে পারে না? টাকা কি আকাশ থেকে পড়ে নাকি? কেন ওনাকে বেতন দিই আমরা? এতে তো চেঁচামেচি করার কিছু নাই, তাকে টোকায় ঢুকেছে, ওরা তো আর বেশি কিছু ইচ্ছা হয়তো তুই একটা বোতল টোকায় চলে যাবে, তো এত চিল্লাচিল্লি কি আছে? আল্লাহ, তুমি এগুলো কি বলছো? তুমি জানো টোকাইরা কি করে? বাড়িতে তো আসেই যদি কোনো রুমের দরজা খোলা পায় তাহলে সোজা রুমের ভিতরে চলে যায়। টাকা পয়সা সোনা গয়না যা পায় সবকিছু চুরি করার ধান্দায় থাকে এদের। এই এই ছোট লোকের বাচ্চা, আর কোনোদিন যদি দেখি তোকে এই আশেপাশে তাহলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হবে। তারপর ওর সাথে এরকম বাজে আচরণ করতে হবে? এই ছেলে যাও তুমি যাও। এই যা আরে ছাড়ো না, যাও তুমি যাও যা যাও। ওকে আমি যাচ্ছি। সাবধানে যাই। থ্যাংক ইউ। রকি বাজান তুমি এই ময়লার মধ্যে কি করতেছো? এই ময়লার মধ্যে আমি বোতল টুকাই। আমি তো টুকাই না, এই কথা ভুলেও কইবা না। তুমি কোটিপতি বাবার একমাত্র বলা। চলো আমার সাথে তোমাকে বাড়িতে চলো। কার কথা কইতাছো? বাবার কথা? আমার আপনজন বলতে কেউ নাই, কেউ নাই। আমার আপনজন বলতে কেউ নাই, কেউ নাই। তোমার এখন চোখের পানি দড়িয়ে বইতেছে কেন? কেউ তো মরে নাই। ভাইজান একটা কথা কমু। রকি আরে আমি সেই ছোটবেলা থেকেই দুই হাত দিয়ে লালন পালন করে বড় করছি। এই পর্যন্ত শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত আমি করতে দেই নাই। আজকে আজকে আমার অবস্থাটা দেখে আমার কলেজাটা ভাইটা দেখতেছে ভাইজান। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে একটু সময় দেখি ট্রেন স্টেশনের সামনে বোতল ঢুকাইতেছে। কোটিপতির পোলা নাই ভাইজান। ওয়াজকা টুকাই হয়ে গেছে। আর এই টুকাই অবস্থায় দেওয়ার পরে আমি কত করে বোঝাইলাম চল বাজার বাড়ি চল, কিন্তু ওর মনে অনেক অভিমান, অনেক রাগ জন্মাইছে। আর এর জন্য দায়ী আপনি, আপনি। সব দোষ আমার লেগে তো আমার সংসারে অশান্তি, আমার জন্যই তো আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। আমি চাইছিলাম আমার সংসারটা সুখে শান্তিতে যেন বইয়া থাকি, কিন্তু আমি সুখ শান্তি যে কি জিনিস এটা বুঝতে পারলাম না। আমার কলিজার টুকরার সন্তান যারে আমি অনেক ভালোবাসি, এই পোলাটারে আমি কোনোদিন ফুলের আঘাতটা বলে দেই নাই। তার সুখের লেগে আমি দ্বিতীয় বিয়ে করছি, কিন্তু তারে সুখ এনে দিতে পারি নাই। প্রত্যেকটা দিন শুধু তার উপরে নির্যাতন হইতে
আমি সব কিছু দেখছি কিন্তু কিছু কইতে পারি নাই। কেন কইতে পারি না জানিস? মনে করছিলাম হয়তো ঠিক হয়ে যাইবে, কিন্তু আজকে তুই যখন আমার কলি আমার সন্তান রাস্তায় টুকাই হয়ে গেছে, আমার বুকটা ভাইয়া কান হয়ে গেছে। সবকিছু নষ্টের বললো তুমি। তুমি যদি আমার সন্তানটার একটু আদর ভালোবাসা যত্ন করতে, আমার সন্তান রাস্তায় রাস্তায় টুকাইগিরি কাজ করতো না। তুমি যদি আমার সন্তান একটু আদর ভালোবাসা দিতা, তাহলে আমার সন্তান বাড়িতে না বের পেত না, রাস্তার টোকাই হইতো না। আমি আমি আমার সন্তানের কাছে যাব, আমার সন্তানকে আমি নিয়ে আসবো আমার বাড়িতে। আমার আজকে পৃথিবীর কোনো বাধাই ঠেকাতে পারবো না। এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? অমনি যে সুন্দর মতো দৌড় দিতেছ, আমার একবার জিগাইছো? তোমার পোলা টোকাই হয়ে গেছে, এই বাড়িতে তার আর কোনো স্থান নাই। এখন তার স্থান ওই রাস্তাঘাটে। যা দেখো কি কি অকারেন্স কইরা বেড়াইতেছে। এই সমস্ত পোলা যদি বাড়িতে আনো আর তুমি পরিচয় দাও, তাহলে কিন্তু খুবই খারাপ হইব। আর তোর ব্যবস্থা আমি করতেছি। সব সময় একটা উদ্ভট ঘটনা আইনা তুই আমার জামাইয়ের কাছে কস আর তার মাথা রাখাস, তাই না? তোরা আজকে এই বাড়ি থেকে আমি বাইর করব। যদি না করছি, আমিও এক বাপের বেটি না। আর তোমার এখন কথা কই, তুমি যদি ওই পোলার এই বাড়িতে ফিরে আনো না, তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনছি, বলছি না এই পৃথিবীর কেউ এসে আমার ঠেকাইতে পারবো না। আমি আমার সন্তান রে আমি নিয়ে আসবো, আমার সন্তান আমি নিয়ে আসবো। গড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমার জায়গায় আমি থাকলে এরকম কিছু করতাম। তুমি আমার গায়ে হাত তুললে? সামান্য একটা টোকাইয়ের কথা তুমি কিভাবে বিশ্বাস করলে বলো তো? আমাকে তুমি একটুও বিশ্বাস করো না? এই টোকাইরা হচ্ছে লোভী, ওরা আমাদের থেকে আরো মোটা অঙ্কের টাকা চায়, বুঝলে? লোভী হতে পারে তোমাদের মতো মানুষ। এই বাচ্চা ছেলের চোখের পানি কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওরা 1000 টাকার জন্য বসে থাকে না, ওরা একটু ভালোবাসার জন্য বসে থাকে। রাকিব, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি একটু মিথ্যা বলছি না। যা মিথ্যা বলার আমি মূর্খ মানুষ না, আমার ন্যূনতম জ্ঞান আছে। হ্যাঁ, আমি মূর্খতা আমি করেছি, তুমি চিট করেছো আমার সাথে। আমি কিছুটা হলেও বুঝি, আমার মনুষ্যত্ব বোধ আছে। আমি জানি সেদিন যখন সে আমার বাড়িতে বোতল টুকানোর জন্য ঢুকেছিল, তখন সে তোমাকে মা বলেছিল এবং এভরিথিং সব কিছু জাজ করে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, তোমাকে আমার ডাউট হচ্ছিল। কেন যেন ডাউট হচ্ছিল। হ্যাঁ, এত কিছু লুকানো যায় না, সব কিছু লুকানো যায় না। তুমি মেয়ে হয়ে তুমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছো আর সেটা লুকিয়ে রাখবে, আমি বুঝিও না তোমাকে কিছু বলতে পারিনি। বিকজ আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, আমি আর কিছু করার ছিল না আমার। জাস্ট অবাক লাগছে, একটা মানুষ মিথ্যে বলার তো একটা লিমিট থাকে, লিমিটেশন থাকে, একটা উচ্চতা থাকে। এটা কোন লেভেলের মিথ্যে কথা যে তোমার হাজবেন্ড তোমার সন্তানকে জন্ম দিয়েছে আর তুমি তাকে বাবা বানাই ফেলছো? বাবা বাবা মানে বুঝো? হ্যাঁ, জাস্ট তোমার শারীরিক ক্ষুধা, তারপর হচ্ছে এই টাকা, যত বিলাসিতা, হ্যাঁ, এগুলো সৌন্দর্য। তোমার হাজবেন্ড কি দেখতে ভালো ছিল না? আমাকে, আমার লাইফটাকে ধ্বংস করার জন্য তোমার আমাকে বেছে নিতে হলো? হ্যাঁ, কেন কেন করেছে এরকমটা? কেন সে করছে একদম মেরে ফেলতে? স্যার, আমার মায়ের মায়ের না, আমার অনেক কষ্ট হয়। দেখ, ভালোবাসা কাকে বলে? একটা সন্তান শুধুমাত্র তার বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না। সে প্রাণ খুলে বাবা মাকে ডাকবে, মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। বাজান, বাজান রে, আমি ভুল করছি রে বাজান। আমি শুধু আমার চিন্তাটাই করছি, আমি শুধু আমার রাগটা জিততে দেখাইছি। আমি জানতাম না যে আমার পোলা আমার উপরে রাগ করিয়া আমার সাইডে এত দূরে চলে যাইব। ও বাজান, বাজান রে, তুই আমার বাড়িতে চল। আমার কি নাই, আমার টাকা পয়সা, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স সব তো তোরই নামে। তুই যদি লাভারে ভালা চলে যাইস, আমার টাকা পয়সা কে খাইবো? বাজাতে তুই আমার মাফ করে দে, তুই আমার মুখে আয় বাজার, তুই আমার মুখে আয়। মাই, তুমি একটু তোর পোলার পূজা কও না। রকি বাপ, আমগুলোকে বাসায় ফিরে চল। আমি আসলে তোর লাগে অন্যায় করে ফেলছি। আমি না মনুষ্যত্ব জ্ঞান হারাই ফেলছিলাম। তোরে দেখে না আমার মাথা গরম হয়ে গেছিল। আসলে আমি তো জানি না যে ছোট্ট একটা বাচ্চা,
আমিও না নিতে পারি নাই। একবারও না ভাইবা দেখি নাই যে তোর আসলে কেউ নাই। তোরে দেখার লাগে, তোরে মায়ের আদর দেওয়ানোর লাগেই তো আমার আনছিল। কিন্তু আমি না মা হইতে পারি নাই। তোরে সতীনের পোলা, তোরে শত্রু ভাইবা না অনেক অত্যাচার করছি। দয়া করে তোরে মাটারে তুই মাফ করে দে। আপনি আমারে সন্তান হিসাবে মাইনা নিছেন, আলহামদুলিল্লাহ, এইতেই খুশি। আপনার কাছে আমি একটু ভালোবাসা চাইছিলাম, কিন্তু সেই ভালোবাসাটা আমি পাইনি। আমি যে লাইনে আছি সেই লাইনে আমি অভ্যস্ত আছি। তোমরা আমার বাবা মা হইয়া একটু ভালোবাসা দিতে পারো নাই, আমার একটু রাখতে পারো নাই। বাবা আমি একটু বলি, হ্যাঁ, এই আপনাদের মায়া কান্না নেকা কান্না এগুলো থামান তো। আপনাদের জন্য এই ছেলেটার জীবনটা নষ্ট হয়েছে, আপনাদের সুখের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের চিটিংয়ের জন্য। আর এই পুরো গল্পটা যা শুনে যতটুকু বুঝলাম, আমি যদি ভুল না করে থাকি, আপনি আমার মতো এই চিটারদের শিকার হয়েছেন না? এদের সাথে কথা বলার কি বলবো বলেন? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি চাইলে এদের কারোর সাথে তোমার যেতে হবে না, তুমি আমার কাছে যেতে পারো। আমি তোমার পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে যা লাগে এভরিথিং সব কিছু আমি তোমার ব্যবস্থা করে দেবো। না না, আমার কারো লাগবো না, আমার আল্লাহ আছে। আপনারা সবাই সুখে থাকুন। বাজান রে, আমরা অনেক বড় ভুল করছি। আমি তোর বাবা, বাবা হিসেবে যে আমার কর্তব্য ছিল, আমি তোর অবহেলা করছি। আমার একটা ভুলের জন্য তোর জীবনটা তছনছ হয়ে গেছে। আমি চাই না তুই টোকায় থাক, আমি চাই না তুই ঠুকাইগিরি কর। তুই কোটিপতি বাবার একমাত্র সন্তান, তুই আমার বুকে চলে আয় বাজান। আমি তোর কাছে জোর হাত করে কইতেছি, আমি ভুল করছি, আমি ভুল করছি, তুই আমার মাফ করে দিনা বাজান। রকি, চল না বাসায় ফিরা। তোর এই অবস্থা দেখে না নিজের অনেক অপরাধী মনে হইতেছে। তোর বাবা আমারে বিয়ে করে নিয়ে এসেছিল যেন তুই একটা মা পাস, তোর জন্য দেখাশোনা করে, তোর জন্য মানুষের মতো মানুষ করে। আসলে আমি ব্যর্থ, আমি পারি না তোর মা হইতে। তুই চল না, আর রাগ ধরে রাখিস না। দেখবি আমি তোর ভালো মা হমু, তোরে অনেক আদর করুম, যত্ন করুম। তোর এই অবস্থা দেখে না আমার পরনটা ফাইটা যাইতাছে, আমি সহ্য করতে পারতেছি না। একটাবার আমার মা ডাক, চল আমগো লগে। বাজান, বাবা আমি তোর গর্ভধারিণী মা, তুই আমাকে মাফ করে দে। আমি জানি আমি তোর ভালো মা হতে পারিনি। আমি যদি ভালো মাই হতাম তাহলে তো তোকে ছেড়ে আমি অন্য কারো হাত ধরে চলে যেতাম না। আসলে আমি বুঝতে পারিনি, আমি তোকে অনেক অবহেলা করেছি। তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে মাফ করে দিয়ে আমার সাথে চল। আমি তোকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব, অনেক আদরে বড় করব তোকে। তুই আমাকে মাফ করে দে বাবা, আমার সঙ্গে চল। রকি, তোমার বাবা মা যে ভুলটা করেছে আশা করি তুমি সেই ভুলটা করবে না। তুমি একটা সুন্দর লাইফ লিড করার অধিকার রাখো। ওনারা তো ভুল করেই ফেলেছে, তুমি যদি ওনাদেরকে ক্ষমা না করো তাহলে ওনাদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি রইল? আমি আশা করবো তুমি এখন আর তোমার ডিসিশনে থাকবে না, তুমি তোমার বাবা মার কাছে ফিরে আসো। বাকিটা তোমার ইচ্ছা। রকি বাজান, তুই চল, আমি তোর মা। বিশ্বাস কর, আজকে থেকে আমি তোর কোনো কষ্ট দিব না, কোনো কষ্ট তুই আমার কাছ থেকে পাবি না। বিশ্বাস কর, আমি তোর একদম মন থেকে ভালোবাসো। বাজান, আমি না তোর মা, তুই আর রাগ রাখিস না, চল আমার লগে ঘরে ফিরে চল। রকি বাবা, তুই আমার সাথে চল।
তোর এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না বাবা, আমাকে মাফ করে দে। আর কতদিন মনের মধ্যে এই রাগ পুষে রাখবি? আমরা দুজনেই তোর মা, তুই আয়, আমাদের সাথে আয়, আয় বাবা।